প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকের টপিক পার্সেন্টেজ। পার্সেন্টেজের আজকে নতুন কোনো শেখানোর ব্যাপারটা নেই, কারণ পার্সেন্টেজের ক্লাস তোমাদের আগেও নিয়েছি। এটা স্পেশাল প্র্যাকটিস সেট। অনেকেই আমাকে বলেছিল যে পার্সেন্টেজ থেকে সমস্যা রয়েছে। দেখো, ভেরিয়াস পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা পরীক্ষায় পার্সেন্টেজ থেকে যে প্রবলেমগুলো এসছে আমি একটা জায়গায় নিয়ে এসেছি। আজকে এইটা কিন্তু এই ক্লাসে ডিসকাস করে নেবো। চলো, প্রথম প্রবলেম দেখো, প্রত্যেকটা প্রবলেমে পারা যায় কি না দেখে নাও। এগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষায় পড়েছে। কি বলেছে? চিনির দাম, দেখো ভালো কোশ্চেন, কিন্তু এটা সহজ নয় খুব একটা। চিনির দাম 20%, চিনির দাম 20% কম হলে, চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি চিনি ক্রয় করতে যে টাকা লাগতো এখন সেই টাকায় কত কেজি চিনি কেনা যাবে? কত কেজি চিনি কেনা যাবে? ওকে, চল আজকের প্রথম প্রবলেম দেখি, এটা কে করতে পারো দেখি। আজকের প্রথম প্রবলেম, শতকরার যে প্র্যাকটিস সেটের ক্লাস আরম্ভ করছি, যে প্রথম প্রবলেম দেখো, এটা পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় পড়েছিল। চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি চিনি ক্রয় করতে যে টাকা লাগতো এখন সেই টাকায় কত কেজি চিনি কেনা যাবে? খুব ভালো প্রশ্ন। দেখি পারা যায় কি না, দেখি কে পারে। পার্সেন্টেজের প্র্যাকটিস সেট, এই পার্সেন্টেজ তোমাদের আগেও ক্লাস নিয়েছি, তাহলে আবার আমি যদি অসুবিধা মনে করি গোড়া থেকে নেব। কিন্তু এবার এই ব্যাচের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টার প্র্যাকটিস সেটের জন্য আলোচনা করব, এটা আশা করব যে তোমরা পারবে। আচ্ছা, বৈশাখীর অ্যান্সার পেলাম 25। দেখা যাক দেখো কীভাবে এগোনো উচিত। দেখো, পূর্বে বা আগে নীলায়ন পারা উচিত ছিল এটা। দেখো, পূর্বে ধরে নিচ্ছি প্রতি কেজি চিনি কত, ধরে নিচ্ছি প্রতি কেজি চিনির দাম, বৈশাখী দেখে নাও এইভাবে করেছো কেন। দেখো, পূর্বে প্রতি কেজি চিনির দাম ধরে নিচ্ছি এক্স টাকা, তাহলে 1 কেজি চিনির দাম এক্স টাকা। ওকে, যদি প্রতি কেজি চিনির দাম এক্স টাকা হয় তাহলে বলতে পারি যে এখন প্রতি কেজি চিনির দাম কত, বর্তমানে কত হবে? বর্তমানে প্রতি কেজি চিনির দাম কত হবে? 20% তো কমেছে, 20% কম মানে কত? এক্স ইন্টু 80/100, দ্যাট ইকুয়াল টু 4x/5 টাকা। এটা বোঝা গেল? ইয়েস অর নো? আগে ছিল এক্স টাকা, এখন দামটা কমে হলো কত? 4x/5 টাকা হবে তো? এবার কি বলেছে দেখো, ভালো করে শোনো, যে পূর্বে, তাহলে আগে যদি হিসাব করি যে 1 কেজি চিনির দাম কত ছিল? এক্স টাকা, তাহলে 20 কেজি চিনির দাম কত? তাহলে 20 কেজি চিনি, এটা পূর্বে, আগে, ভালো করে শোনো, পূর্বে বা আগে 20 কেজি চিনির দাম কত? চিনির দাম কত? 1 কেজি চিনির দাম যদি এক্স হয় তাহলে 20 কেজি চিনির দাম কত? 20x টাকা। হ্যাঁ কি না? হবে কি হবে না? হবে তো? এবার বলো, তাহলে দেখো বর্তমানে প্রতি কেজি চিনির দাম কত? 4x/5 টাকা। তাহলে বলতে পারি 4x/5 টাকাতে, ওই কিংডম করে ফেলো, 4x/5 টাকাতে বর্তমানে, এটা বর্তমানে 4x/5 টাকাতে পাওয়া যাবে 1 কেজি চিনি। হবে তো? তাহলে আমি বলতে পারি 1 টাকাতে বর্তমানে পাওয়া যাবে কত? 1/4x/5 কেজি চিনি বলা যায়। এবার বর্তমানে এই যে টাকাটা, এই যে 20x টাকায় কতটা চিনি পাবো আমরা? তাহলে 20x টাকায় চিনি পাবো 20x/4x/5, তাহলে x কাটলো, 20 ইন্টু 5/4 ইজ ইকুয়াল টু 25 কেজি চিনি। সুন্দর হয়েছে, বলো বোঝা গেল হ্যাঁ কি না? কারো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। প্রত্যেকে বুঝতে পেরেছো? নীলায়ন বুঝতে পারলে? রিম্পা বুঝতে পারলে? সুদর্শন, সৌমি, কোনো ডাউট থাকলে বলো। এই টাইপের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো পারা যায় কি না। দেখো, এই নীলায়ন এইভাবে করেছো তো, না অন্য কোনো প্রসেস অবলম্বন করেছো? এইভাবে 100 ধরে করেছো? ওকে, কোনো অসুবিধা নেই। আর একবার বলে দিই, প্রতি কেজি চিনির দাম এক্স টাকা ধরো, তাহলে
তাহলে বর্তমানে প্রতি কেজি চিনির দাম কত? 20% যেহেতু কমছে, তাহলে বলতে পারি x ইন্টু 80/100 মানে 4x/5 টাকা। তাহলে পূর্বে বা আগে যেটা বলা ছিল যে আগে প্রতি কেজি চিনির দাম x টাকা, তাহলে আগে 20 কেজি চিনির দাম কত হবে? 20x টাকা। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে বর্তমানে 4x/5 টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি, 1 টাকায় পাওয়া যায় 1/4x/5 কেজি চিনি, 20x টাকায় পাওয়া যাবে 20x ডিভাইড বাই 4x/5 কেজি চিনি, দ্যাট ইকুয়াল টু 25 কেজি চিনি। হ্যাঁ কি না? বলো, কোনো খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হচ্ছে না হয়নি? কোনো ডাউট থাকলে বলো আমাকে। হয়েছে তো? চলো নেক্সট কোশ্চেন দেখো, WBCS মেন্সের কোশ্চেন, একদম সহজ কোশ্চেন, নার্ভাসের কোনো ব্যাপার নেই। বলেছে এক ব্যক্তি, এই কোশ্চেনগুলো খুব কঠিন কিছু নয়, এক ব্যক্তি তার আয়ের এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই রাখতে হয়, একই রাখতে হয়, তাহলে খরচ শতকরা কত কমাতে হবে? তাহলে খরচ শতকরা কত কমাতে হবে? দেখি রিম্পা পারা যায় কি না, বৈশাখী চেষ্টা করো। দেখো প্রত্যেকে দেখো পারা যায় কি না, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তার আয় 10% কমলেও সঞ্চয়ের পরিমাণ যদি একই রাখতে হয়, তাহলে খরচ শতকরা কত কমাতে হবে? দেখো পারা যায় কি না, খুব ভালো প্রশ্ন। WBCS মেন্সের কোশ্চেন ইংলিশে ছিল, আমি বাংলা করে করালাম, ঠিক আছে? চলো দেখো, ভালো কোশ্চেন, ট্রাই করো। আবার বলছি, যারা দেখতে পাচ্ছ না ভালো করে টুকে নাও। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। তার আয় 10% কমলে যদি সঞ্চয়ের পরিমাণ একই রাখতে হয়, তাহলে শতকরা খরচ কত কমাতে হবে? দেখি পারা যায় কি না, খুব ভালো কোশ্চেন। তাহলে এখানে 3টে ফ্যাক্টর কাজ করছে, কি? একটা আয়, একটা খরচ, আর একটা কি সঞ্চয়। হ্যাঁ কি না? আমরা এই 3টে কথার সঙ্গে কিন্তু পরিচিত, আমরা ডেলি লাইফে এর ব্যবহার আমরা জানি যে একটা টাকা ইনকাম করা হয়, ইনকামের পর খরচ বাদ দিলে যে টাকাটা থাকে সেটাকে সেভিংস বা সঞ্চয় বলা হয়। ধরে নিতে পারি এক্স ধরতে পারো, কোনো অসুবিধা নেই, এক্স ধরতেই পারো। ধরে নাও এক্স টাকা যদি আয় হয়, তাহলে এক্সের 10% সঞ্চয় করছে, মানে কত টাকা সঞ্চয় করবে বলো কেউ একজন? এক্সের 10% সঞ্চয় করছে, তাহলে কত টাকা সঞ্চয় করবে বলো? 10x/100 দ্যাট ইকুয়াল টু x/10 টাকা সঞ্চয় করবে। হ্যাঁ কি না? তাহলে যদি এটা সঞ্চয় করে, তাহলে খরচ কত? আয় মাইনাস খরচ ইকুয়াল টু সঞ্চয়। তাহলে বলতে পারি খরচ ইকুয়াল টু আয় মাইনাস সঞ্চয়। তাহলে x মাইনাস x/10 মানে 9x/10 টাকা সে খরচ করেছে। হবে কি হবে না আগে এই লাইনটা বুঝতে পারলে কিনা বলো? যখন আয় x টাকা, সঞ্চয় করেছে 10% মানে 10x/100 মানে x/10 টাকা। আমরা একটা তথ্য জানি যে আয় মাইনাস খরচ ইজ ইকুয়াল টু সঞ্চয়। হ্যাঁ কি না? তাহলে খরচ ইজ ইকুয়াল টু আয় মাইনাস সঞ্চয় বলতে পারি, তাহলে তাই করলাম। এবার আয় 10% কমে গেছে, তাহলে আয় যদি 10% কমে, তাহলে বর্তমান আয় কত হবে? x ইন্টু 90/100 ইজ ইকাল টু 9x/10 হবে। আগে এটা বলো, বুঝতে পারলে কি না? হবে তো? হবে কি হবে না রেসপন্স করো, এটা হবে। এবার কি বলেছি যে সঞ্চয়টা আমার আয় কমলেও সঞ্চয়টা একই থাকতে হবে, তাহলে সঞ্চয় কত থাকবে পরবর্তী ক্ষেত্রে? x/10 টাকাই থাকবে। হ্যাঁ কি না? যদি আয় 9x/10 হয়, সঞ্চয় যদি x/10 হয়, তাহলে খরচ কত হবে? 9x/10 মাইনাস x/10
ইজিক্যাল টু 8x/10, কাটাকাটি করলে 4x/5। আগে বলো এটা বুঝতে পারলে কি না, এটা বোঝা গেল? হ্যাঁ কি না রেসপন্স করো। আর রেসপন্স চলো, তাহলে আগে খরচ ছিল 9x/10, এখন খরচ হয়েছে 4x/10। আগে খরচ ছিল 9x/10, এখন 4x/10। তাহলে খরচটা বেড়েছে না কমেছে পরের ব্যাপার, তাহলে খরচটা নিশ্চয়ই কোনো পরিবর্তন হয়েছে, হ্যাঁ কি না? কতটা পরিবর্তন হয়েছে, তাহলে খরচ কতটা চেঞ্জ হয়েছে, লিখে রাখো খরচ পরিবর্তন। তাহলে খরচ পরিবর্তন কতটা হয়েছে ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ মনে রাখার ব্যাপার যে 9x/10 আগে খরচ হতো, এখন খরচ হচ্ছে 4x/5। তাহলে লসাগু হচ্ছে 10, 9x মাইনাস 8x/10 ইজিক্যাল টু x/10। তাহলে এত টাকা খরচ কি হয়েছে, খরচ কমেছে, বলতে পারি ইয়েস অর নো, হ্যাঁ কি না? আগে খরচ হতো 9x/10, এখন খরচ হচ্ছে 4x/5, তাহলে খরচ কমেছে কতটা, x/10। তাহলে খরচের কমার হার, তাহলে শতকরা কত কমেছে, তাহলে নোট ডাউন করো, শতকরা কমেছে। তাহলে শতকরা কমেছে মানে কতটা কমেছে, x/10, কার সাপেক্ষে কমেছে, 9x/10 এর সাপেক্ষে, ইন্টু 100%। x কাটলো, 10 কাটলো, তাহলে 1/9 ইন্টু 100%। বলো একের 9 ইন্টু 100% মানে ভগ্নাংশে পরিণত করলে কত হবে, শতকরা পরিণত করলে 11.1%। বলো অঙ্কটা কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না জিজ্ঞাসা করো। তোমরা গোটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোনো জায়গায় প্রশ্ন থাকলে আমাকে করো, প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে? বলো বলো। হবে হবে, হ্যাঁ হবে 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 100 করলেও হবে, হবে না কেন, 100 করলেও হবে। কীভাবে 100 করবে দেখো, 100 করলেও হবে, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম। ধরো 100 টাকা আয়, হ্যাঁ কি না? তাহলে সঞ্চয় কত টাকা, 10 টাকা, তাহলে খরচ কত টাকা, 90 টাকা, হ্যাঁ কি না? ভালো করে শোনো, এবার আমি একদমই 100 করলে একদম ইজি হবে, একদম ইজি হবে। আমি যে সেটাকে এক্সোরে করে বোঝানোর চেষ্টা করলাম, 100 আর একদম ইজি। দেখো আয় যদি 10% কমে যায়, যেটা আয় 100 ছিল তখন কত হবে, 90 হবে। খরচটা আমি একই রাখবো, খরচটা একই রাখা মানে কি, 10 টাকা ছিল 10 টাকাই খরচ থাকবে। তাহলে আয় 90 খরচ 10, তাহলে আয় 90 সঞ্চয় 10, তাহলে খরচ কত, 80 টাকা, হ্যাঁ কি না? তাহলে আগে খরচ 90 টাকা, এখন খরচ 80 টাকা। তাহলে খরচ কতটা কমেছে, খরচ কমেছে 10 টাকা, কার সাপেক্ষে কমেছে, 90 টাকা সাপেক্ষে কমেছে। তাহলে 10/90 ইন্টু 100, 11.9, মুখে মুখে হয়, বোঝা গেছে? আমি ইচ্ছা করে এটাকে এক্সোরে করলাম, কেন এক্সোরে যদি 100 ধরে অনেক অংশে আটকে যেতে পারে, এক্সোরে করলে কিন্তু কোনো জায়গাতে আটকায় না। হয়েছে? কোনো ডাউট থাকলে বলো আমাকে, ইয়েস অর নো, হয়েছে কি হয়নি? আরে হ্যাঁ কি না রেসপন্স করো। চলো দেখো, এই হচ্ছে দ্বিতীয় প্রবলেম। চলো তৃতীয় প্রবলেম দেখে নিই আজকের। এগুলো প্রত্যেকটা কিন্তু আগে আমাদের আলোচনা করা হয়েছে, পারবে প্রত্যেকেই, দেখে নাও। আজকে তৃতীয় প্রবলেম, বলেছে বাস ও ট্রেনের ভাড়া, বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত, বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 3:4, 3:4। এবং ট্রেন ভাড়া যদি 10% বৃদ্ধি ও বাস ভাড়া যদি 10%, 20% হ্রাস পায়, তাহলে বাস ও ট্রেনের নতুন ভাড়ার অনুপাত কত? তাহলে বাস ও ট্রেনের নতুন ভাড়ার অনুপাত কত? চেষ্টা করো, সহজ কোশ্চেন, খুব কঠিন নয়। নতুন ভাড়ার অনুপাত কত? বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া যদি 10% বৃদ্ধি এবং বাস ভাড়া যদি 20% হ্রাস পায়, তাহলে বাস ও ট্রেনের নতুন ভাড়ার অনুপাত কত? চেষ্টা করো। দেখো পারা যায় কিনা, দেখো পারবে, না পারার কিন্তু কোনো কারণ নেই, একদম সহজ কোশ্চেন।
একদম সহজ কোশ্চেন। দেখো তাহলে বলতে পারি বাস ভাড়া ইজ টু ট্রেন ভাড়া কত বলা আছে, 3:4। ধরতে পারি যে বাসের বর্তমান ভাড়া হচ্ছে 3x, ট্রেনের বর্তমান ভাড়া 4x, এটা আমরা ধরতেই পারি, হ্যাঁ কি না? তাহলে বাস ভাড়া কি হয়েছে, বাস ভাড়া 20% কমেছে, ট্রেন ভাড়া কি হয়েছে, ট্রেন ভাড়া 10% বেড়েছে, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি 3x ইন্টু 80/100 হবে কি হবে না, 20 দিয়ে কাটলে 4, 5, তাহলে কত হচ্ছে 12x/5 টাকা বর্তমান ভাড়া হবে কি হবে না, এটা বলো বুঝতে পারলে কি না? 12x/5 হবে কাটাকাটি করে। এবার এখানে 10% বেড়ে তাহলে কত হবে, 4x ইন্টু 110/100, হ্যাঁ কি না? হবে তো? তাহলে 0 কাটলো, 2 দিয়ে কাটলাম, এটা কত দিয়ে 5, তাহলে 22x/5 হবে কি হবে না? চলো এটা নতুন ভাড়া পেলাম, ট্রেনের নতুন ভাড়া, বাসের নতুন ভাড়া, তাহলে নতুন ক্ষেত্রে কত হবে, 12x/5, 12x/5 ইস টু 22x/5, তাহলে নিচে 5 কাটলো, x কাটলো, 2 দিয়ে ভাগ করলে 6:11। বলো হয়েছে কি হয়নি? একদম সহজ প্রবলেম। দেখি কে কে অ্যান্সার দিল, পারা যায় কিনা দেখো, প্রত্যেকের পারা উচিত। অ্যান্সার নীলানের অ্যান্সার পেয়েছি, আর কার অ্যান্সার দেখি, বৈশাখের অ্যান্সার পেয়েছি 6:11, একদমই তাই, কঠিন কিছুই নয়। প্রত্যেকে দেখো, রিম্পা বোঝা যাচ্ছে, সুদর্শন বুঝতে পারছো, সৌমি না বুঝতে পারলে জানাও আমাকে, কিন্তু না বোঝার কিন্তু কোনো কারণ নেই, একদম সহজ কোশ্চেন এগুলো। হয়েছে না হয়নি? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, পারা যায় কিনা দেখো। নেক্সট কোশ্চেন দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করবো প্রত্যেকে পারবে। দেখো কি বলেছে, বলেছে রাধা তার আয়ের পরবর্তী প্রবলেম, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% খরচের জন্য ব্যয়, হাত খরচের জন্য ব্যয় করে, 10% হাত খরচের জন্য ব্যয় করে, ওকে। মাসের শেষে সঞ্চয়, সঞ্চয় 1500 টাকা হলে মাসিক আয় কত? চলো দেখো, খুব কঠিন কোশ্চেন নয়, কোশ্চেন প্রত্যেকে নোট ডাউন করো, দেখি পারা যায় কি না, জলদি অ্যান্সার করো, নিশ্চয়ই পারবে। দেখো জলদি করো, পারা উচিত এটা। রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য, 10% হাত খরচের জন্য ব্যয় করে। মাসের শেষে 1500 টাকা সঞ্চয় হলে মাসিক আয় কত? জলদি, একদম সহজ কোশ্চেন, একেবারে সহজ কোশ্চেন, একটু ভালো করে পড়ো, কেন প্রত্যেক পরীক্ষার না কাট অফ খুব বেশি লেভেলে বাড়ছে, তো এবার একটু প্রত্যেকের সিরিয়াসলি পড়াশোনা করো, নাহলে কিন্তু খুব সমস্যা, প্রতিটা পরীক্ষার কাট অফ বাড়ছে। অ্যান্সার এখনও পেলাম না, জলদি সহজ কোশ্চেন, মুখে ক্যালকুলেট করে অ্যান্সার করা যায়। দেখো তাহলে খরচগুলো কি কি, 40% খরচ একটা খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% এন্টারটেনমেন্ট বিনোদনের জন্য, 10% হাত খরচের জন্য, তাহলে মোট খরচ কত? 60, 70, 80, তাহলে 80% খরচ বলতে পারি।
তাহলে বলতে পারি সঞ্চয় কত, সঞ্চয় কত পার্সেন্ট, সঞ্চয় মোট আয়টা ধরতে পারি 100% মাইনাস খরচ 80%, তাহলে সঞ্চয় 20% বলা চলে, হ্যাঁ কি না? আর তো অঙ্কর কোনো ব্যাপারই নেই। তাহলে বলতে পারি 20% মানেই কত, 1500 টাকা, 1% মানে কত, 1500/20 টাকা, আর 100% মোট আয় চেয়েছে মানে কত, 1500 ইন্টু 100/20। এই তো ব্যাপার, এর থেকে সহজ কোশ্চেন হতে পারে বলো তো? 0 0 কাটলো, এটা করলে 5, তাহলে 15 5 75 0 0 7500। অনেক সময় লাগছে রিম্পা, অ্যান্সার হচ্ছে বাট সময় অনেক লাগছে, এত সময় কিন্তু দেওয়া মুশকিল কম্পিটিভে। দেখো পারা যাবে, এর থেকে সহজ কোশ্চেন কিন্তু হয় না, জাস্ট এরকম টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে। হচ্ছে কোনো ডাউট থাকলে বলো আমাকে, কোনো অসুবিধা থাকলে বলো। হয়েছে না হয়নি, প্রত্যেকে রেসপন্স করো। হয়েছে, চলো নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কিনা। দেখো এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, দেখো পারা যায় কিনা। ইম্পর্টেন্ট কোশ্চেন কী বলেছে দেখো, কোশ্চেনগুলো যখন কনফিউজ করে দেয়, একটু নিজের ওপর কনফিডেন্ট থাকলে এগুলো সহজেই পারা যায়। দেখো পরে কোশ্চেন দেখো কী বলেছে, ভাষাটা ভালো করে বুঝবে। একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% অশিক্ষিত এবং 60% গরিব। ভাষাটা ভালো করে বুঝবে। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। অতটাও সহজ কোশ্চেন নয়, একটু ভালো করে বুঝতে হবে। তাহলে অশিক্ষিত গরিব লোকের মানে শতকরা হার কত? তাহলে অশিক্ষিত গরিব লোকের শতকরা হার কত? এই হচ্ছে কোশ্চেন। দেখো একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। তাহলে অশিক্ষিত গরিব লোকের শতকরা হার কত? দেখি কে করতে পারে এটা। খুব ভালো কোশ্চেন। দেখি কে করতে পারে। অপশান তোমার জন্য অপশান দিচ্ছি 36%, 40%, 72%, 60%। অপশান দিলাম, দেখো চেষ্টা করো। ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এটা পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা এসেছিলো, কদিন পরে পিএসসি মিসলিনিয়াসের ফর্ম বেরোবে, যেখানে 75 নম্বরের জিকে থাকে, 25 নম্বরের ম্যাথ থাকে, অ্যারিথমেটিক থাকে। খুব ভালো কোশ্চেন এটা। একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত হলে অশিক্ষিত গরিব লোকের শতকরা হার কত? তাড়াতাড়ি একজন অ্যান্সার পাইনি, 1 মিনিট হয়ে গেল। দেখো পরীক্ষায় যে সবসময় নোন কোশ্চেন পড়বে বা একই রকম কোশ্চেন পড়বে এমন কোনো মানে নেই। দেখো ধরতে পারি শহরের মোট লোক সংখ্যা বা জনসংখ্যা 100, এটা 100 ধরে করা বা এক্স ধরে করা যেতে পারে। 100 ধরলাম মোট লোক সংখ্যা, ধরতেই পারি। যদি 100 মোট লোক সংখ্যা হয়, ভালো করে বুঝবে, তাহলে অশিক্ষিত লোক কত হবে? অশিক্ষিত কতজন হবে? 60 জন হবে অশিক্ষিত, হ্যাঁ কি না? কেন 60, ধরো কিছুটা ভুল হলো, মোট জনসংখ্যা 40 জন অশিক্ষিত, 40 জন অশিক্ষিত, হ্যাঁ কি না? কেন 40% অশিক্ষিত। এবার গরিব লোক কত? গরিব লোক 60, হ্যাঁ কি না? গরিব লোক তাহলে কত হবে? 60 জন হবে কি না? কারণ বলা আছে 40% অশিক্ষিত, 60% গরিব, এটা বলতে পারি। কিন্তু মোট লোক সংখ্যা হচ্ছে 100। এবার বলো, যখন অশিক্ষিত আমি 40 পেয়েছি,
তাহলে শিক্ষিত লোক সংখ্যা কত? কত হবে? 60। শিক্ষিত হবে 100 মাইনাস 40 ইকুয়াল টু 60, কোনো সমস্যা নেই। এদিকে যখন গরিব পেয়েছি তো 60, তাহলে ধনী কত? 100 মাইনাস 60 ইকুয়াল টু 40। এটা প্রত্যেকে বোঝা গেছে? হ্যাঁ কি না এটা বলতে পারি, কোনো অসুবিধা নেই। এবার কি বলেছে দেখো, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে ধনী লোক 40 জন, এর মধ্যে 10% অশিক্ষিত, তাহলে বলতে পারি যে ধনী অশিক্ষিত কজন? তাহলে ধনী অশিক্ষিত কজন হবে? 40-এর 10% মানে 4 জন। হবে কি হবে না? রেসপন্স করো, ইয়েস অর নো। হবে তো? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। আচ্ছা নীলানে অ্যান্সার পেলাম 36%। আচ্ছা দেখা যাক তাহলে হ্যাঁ কি না। তাহলে ধনী অশিক্ষিত কত? 4%। তাহলে ধনী অশিক্ষিত যদি 4% হয়, ভালো করে শুনবে, তাহলে ধনী অশিক্ষিতর বিপরীত কি? ধনী অশিক্ষিতর বিপরীত কি হবে? গরিব শিক্ষিত। গরিব, গরিব আবার শিক্ষিত। বা এটা আমি বলতে পারি, ভালো করে শোনো, ভালো করে শোনো, ধনী অশিক্ষিতর বিপরীত গরিব শিক্ষিত বলছো, কিন্তু এটা কি প্রপার বিপরীত হলো? এটা তো বিপরীত শব্দের মতো বিপরীত বললাম, কিন্তু ধনী অশিক্ষিত এর বিপরীত কি? এর বিপরীত হচ্ছে গরিব অশিক্ষিত। হ্যাঁ কি না? তুমি যা ধনীকে অপোজিট করো, অশিক্ষিতরা অশিক্ষিতই রাখো। হ্যাঁ কি না? তাহলে মোট অশিক্ষিত সংখ্যা কত? 40। তার মধ্যে ধনী অশিক্ষিত কত? 4। তাহলে গরিব অশিক্ষিত কত? 40 মাইনাস 4 ইজিক্যাল টু 36 হবে। ইয়েস অর নো? এটা কি পেলাম? গরিব অশিক্ষিত। ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ। এবার যদি এই অ্যান্সারটা দেখে কেউ 36% মেরে দিয়ে আসো, তাহলে কিন্তু সমস্যা। এই কারণে অপশান এ দেওয়া আছে, নীলার অ্যান্সার 36 বললো, কিন্তু 36 অ্যান্সার নয়। কেন নয়? কেন 36 আনসার নয়? এখন অঙ্কটা শেষ হয়নি, যেটা অঙ্কটা ভাবছে টাফ করেছে। কি টাফ? গরিব লোক কত আছে? গরিব লোক কত আছে বলো? 60 জন। এটা তো আমরা বের করলাম, গরিব লোক 60 জন আছে। গরিব লোক 60 জন, এর মধ্যে অশিক্ষিত লোক কত? 36। তাহলে গরিব অশিক্ষিত শতকরা হার কত? 36/60 ইন্টু 100%। শূন্য শূন্য কাটলো, 6 6 36 ইকুয়াল টু 60%। বোঝা গেল? তাহলে অ্যান্সার কত? অপশান ডি, 60%। কারোর বুঝতে অসুবিধা হলে বলো। এই কোশ্চেনটা কিন্তু আমার অন্যতম প্রিয় প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন এটা। দেখো বোঝা না গেলে বলো, বুঝতে পারলে বলো। বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করো। আরেকবার বলে দিই, প্রথম থেকে শুনে নাও। লোক সংখ্যা 100, অশিক্ষিত 40% মানে 40, তাহলে শিক্ষিত হচ্ছে শিক্ষিত তাহলে 60, গরিব হচ্ছে 60% মানে 60, তাহলে ধনী 40%। এবার বলেছে ধনী লোকের মধ্যে আবার 4% অশিক্ষিত, তাহলে ধনী অশিক্ষিত 40 ইন্টু 10/100 মানে 4 জন। তাহলে টোটাল ভালো করে শুনবে, অশিক্ষিত সংখ্যা 40, তার মধ্যে ধনী অশিক্ষিত যদি 4 জন হয়, তাহলে গরিব অশিক্ষিত কত? 36 জন। এবার গরিব লোকের সংখ্যা কত? গরিব লোকের সংখ্যা 60 জন, তাহলে এই 60 জনের মধ্যে গরিব অশিক্ষিত হার কত? 36 ডিভাইড বাই 60 ইন্টু 100, দ্যাট মিনস 60%। বোঝা গেল? আমরা কি করব, যেই 36 পেয়ে যাবো 60% অ্যান্সার করে দিয়ে চলে আসবো, তা কিন্তু নয়, এটা মাথায় রেখো। হ্যাঁ কি না? চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনের টাইপটা আমি কিন্তু করিয়েছি, দেখো পারা যায় কি না। অবশ্যই পারা যাবে, একটু ভালো করে দেখো পরের কোশ্চেন। না বুঝতে পারলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করো। কি বলেছে, কোনো পরীক্ষায়, একদম সহজ কোশ্চেন, তোমাদের পারা উচিত। কোনো পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের মোট পরীক্ষার্থীদের 80% ইংলিশে, 80% ইংলিশে ও 85% ম্যাথে পাস করে। ম্যাথে পাস করে যদি উভয় বিষয়ে 73% পাস করে, যদি উভয় বিষয়ে 73% পাস করে, তাহলে শতকরা কতজন, উভয় বিষয়ে ফেল করেছে? উভয় বিষয়ে ফেল করেছে। দেখো চেনা প্রশ্ন, এগুলো পরীক্ষায় কিন্তু খুব আসে। দেখো
পারা যাচ্ছে কিনা দেখো। কোনো পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের 80% ইংরেজিতে, 85% ম্যাথে পাস করলো। যদি উভয় বিষয়ে 73% পাস করে, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছিল? সহজ কোশ্চেন, পেন অ্যান্ড পেপার ইউজ না করেই মুখে মুখে ক্যালকুলেশন করে অ্যান্সার করতে পারি আমরা। 18% বলছো, আচ্ছা সোর্সের অ্যান্সার পেলাম 18%, কিন্তু আনফর্চুনেটলি 18% অপশানে নেই, যদিও নান অফ দিস আছে অপশানে। দেখো পারা যায় কিনা। দেখো চেষ্টা করো। সোর্স অন অ্যান্সার পেলাম, বাট নাম भी হতে পারে, দেখা যাক। দেখি 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 বৈশাখী অ্যান্সার করো। সৌমি, রিম্পা অ্যান্সার পাচ্ছি না আজকে। না পারার কারণ কি? সহজ কোশ্চেন এটা, এটা এটা না পারার কোনো মানে কারণই নেই। তাহলে দেখো এই কোশ্চেনগুলো কীভাবে বোঝাতাম। যে ইংলিশে পাস করেছে, ইংলিশে পাস করেছে কত? 80%। ম্যাথে পাস করেছে কত? 85%। আর উভয় বিষয়ে পাস করেছে কত? উভয় পাস করেছে 73%। এই তো ব্যাপার। আচ্ছা বৈশাখীর অ্যান্সার পেলাম, নীলার অ্যান্সার পেলাম, অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড, সুন্দর। তাহলে উভয় হচ্ছে এইটা। তাহলে আমরা কি করি, যে ইংলিশে যত পার্সেন্ট পাস আর ম্যাথে যত পার্সেন্ট পাস, সেখানে যদি উভয় পাসটা মাইনাস করি, তাহলে কি পাবো? শুধু ইংলিশই পাস পাবো। তাহলে শুধু ইংলিশে পাস, শুধু কথাটা খুব গুরুত্বপূর্ণ, শুধু ইংলিশে পাস, শুধু ইংলিশে পাস করো। তাহলে 80% মাইনাস কত হবে বলো? 80% মাইনাস 73% ইজিক্যাল টু 7%। শুধু ম্যাথে পাস তাহলে কত? শুধু ম্যাথে পাস তাহলে কত? 85% মাইনাস 73% ইজিক্যাল টু 12%। হ্যাঁ কি না? হবে কি হবে না? এটা 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 বুঝলাম, এটা শুধু শুধু মানে শুধু পাস। এবার বলো, খুব গুরুত্বপূর্ণ, তাহলে মোট পাসের পরিমাণ কত? তাহলে মোট পাসের পরিমাণ কত? শুধু ইংলিশ প্লাস শুধু ম্যাথ প্লাস কত? যেটা উভয়। হ্যাঁ কি না? যোগ করলে কত হবে বলো? যোগ করলে 7 2 9, 9 3 12, হাতে রইল 1, 92%। হ্যাঁ কি না? মোট পাস 92%। হ্যাঁ কি না? যে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয় ফেল কত? তাহলে উভয় বিষয়ে ফেল কত? সুদর্শন, তুমি কি বিয়োগ যোগটা ভুল করেছিলে? এটা কি 82 যোগ করে ফেলেছিলে নাকি? ওকে, 98%। অন্যরকম বলতে কীরকম শোনাও একটু আমাকে, শোনাও কী ভুল হচ্ছে দেখি তোমার। হুম, ইংরেজিতে 80% পাস করছে, মানে ওখানে 15% ফেল। ম্যাথে বলো, ম্যাথে 15% ফেল, এতে ফেল, হ্যাঁ বলতে পারি। আর ইংরেজিতে 20% ফেল। ফেল, হ্যাঁ। আর ওইটা টোটাল বিষয় 73% ফেল। টোটাল বিষয় 73 পাস, টোটাল 73% পাস, হ্যাঁ। যোগ করে 108 মাইনাস 100 দিলে 8%। হ্যাঁ, তো ওরকম করতে পারো, তো তোমার 8%-এ বেরোনো উচিত, 18% তো বেরোবে না। যোগে তাহলে ভুল হয়েছে, যোগে ভুল হয়েছে, যোগে ভুল হয়েছে, তাহলে সেটা হতে পারে, যোগে ভুল হতে পারে, সেটা হতে পারে, কিন্তু এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। যোগে ভুল হয়েছে, বাট এইভাবে করা যায়, হয়েছে। চলো পরবর্তী প্রবলেম দেখো, পরবর্তী প্রবলেম দেখো। দেখো পরবর্তী প্রবলেম পারা যায় কিনা দেখো, এটাও ভালো প্রশ্ন। কি বলেছে? এক ব্যক্তি তার সঞ্চয় থেকে, ভালো করে কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন এটা। সঞ্চয় থেকে 10,000 টাকা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে দান করলেন। অবশিষ্ট টাকার 45% স্ত্রীকে ও 35% পুত্রকে দেন।
পুত্রকে দেন, তার স্ত্রীর প্রাপ্ত অর্থ, তার স্ত্রীর প্রাপ্ত অর্থ যদি 18,000 টাকা হয়, যদি 18,000 টাকা হয়, তাহলে মোট সঞ্চয় কত? তাহলে মোট সঞ্চয় কত? দেখো দেখো পারা যায় কিনা দেখো। এক ব্যক্তি তার সঞ্চয় থেকে 10,000 টাকা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে দান করলেন। অবশিষ্ট টাকার 45% স্ত্রীকে এবং 35% পুত্রকে দেন। তার স্ত্রীর প্রাপ্ত অর্থ যদি 18,000 টাকা হয়, তাহলে মোট সঞ্চয় কত? দেখি পারা যায় কি না। খুব ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। দেখি খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি করে ফেলো, পারা উচিত এটা। দেখো এখানে যদি কেউ মনে করে থাকো যে 100 ধরবে, ধরা যাবে না। 100 কেন ধরা যাবে না? কারণ এখানে একটা টাকার অ্যামাউন্ট বলা আছে। আমি 100 টাকা ধরলে সেখান থেকে সঞ্চয় 10,000 টাকা ওকে দিয়ে দেবো, এটা হতে পারে না, হ্যাঁ কি না? তাই এখানে সঞ্চয়টাকে আমাকে এক্স ধরতে হবে, সঞ্চয়টাকে এক্স টাকা ধরতে হবে। যদি সঞ্চয় এক্স টাকা হয়, তাহলে কত টাকা দান করেছি? 10,000 টাকা। তাহলে দানের পর কতটা পড়ে আছে? তাহলে দানের পর কতটা পড়ে থাকবে? এক্স মাইনাস 10,000 টাকা পড়ে থাকবে, হ্যাঁ কি না? এবার এই টাকাটার 45% সে দান করেছে, এই টাকাটার 45% সে দান করেছে, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি এক্স মাইনাস 10,000 ইন্টু 45/100 ইজ ইকুয়াল টু বলতে পারি 18,000 টাকা। এই ইকুয়েশন থেকে দেখো, এই ইকুয়েশন থেকে এক্স বের করো, আর কিচ্ছু না। দেখো ইকুয়েশন মানে দিয়েছি, সলভ করো, ইকুয়েশন মানে দিয়ে সলভ করো। চলো তাহলে প্রথমে কি করবে বলতে পারি, এক্স মাইনাস 10,000 ইজ ইকুয়াল টু 18,000 ইন্টু 100/45, হ্যাঁ কি না? 9 দিয়ে কাটাকাটি করো, তাহলে 9 5-এ 9 দিয়ে করলে 2,000, 5 দিয়ে কাটলে 20, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি 40,000, হ্যাঁ কি না? 40,000। তাহলে এক্স মাইনাস 10,000 ইকুয়াল টু 40,000, এক্স ইকুয়াল টু 50,000। এটা কিন্তু করে ফেলা উচিত ছিল, খুব কঠিন নয়। আপাত দৃষ্টিতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা খুব কঠিন প্রবলেম নয়। হয়েছে, প্রত্যেকের হয়েছে। রিম্পা বোঝা গেছে, সৌমি বোঝা গেছে, সুদর্শন ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। চলো এটা কিন্তু খুব খুব কঠিন প্রবলেম নয়, এরকম কোশ্চেন কিন্তু আসতে লক্ষ্য করা যায়। হয়েছে, চলো পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো পারা যায় কি না। দেখো আজকে এটা শেষ প্রবলেম। কি বলেছে দেখো, কি বলেছে দেখো, একটু একটু কঠিন মনে হতে পারে। দেখো বলেছে ডিমের দাম, ডিমের দাম 30% বৃদ্ধি পাওয়ায় ডিমের দাম 30% বৃদ্ধি পাওয়ায় 7 টাকা 80 পয়সা 6টি ডিম কম পাওয়া যায়, 6টি ডিম কম পাওয়া যায়। ওকে হচ্ছে, তাহলে প্রতি ডজন ডিমের, তাহলে প্রতি ডজন ডিমের বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য কত? দেখি কে করতে পারে। ঠিক প্রথম যে অঙ্কটা দিয়ে শুরু করেছিলাম, যে চিনির দাম অনুযায়ী,
দেখো পারা যায় কিনা দেখো তো, খুব কঠিন কোশ্চেন নয়। চেষ্টা করো, দেখি কে করতে পারে। অপশান চাইলে অপশান দিতে পারি, কিন্তু অপশান না দিয়ে চেষ্টা করো। ডিমের দাম 30% বৃদ্ধি পেয়েছে, তাই 7 টাকা 80 পয়সা বা 7.80 টাকায় 3টি ডিম কম পাওয়া যাচ্ছে। তাহলে প্রতি ডজন ডিমের বর্তমান দাম কত? দেখি পারা যায় কি না। চলো চেষ্টা করো, দেখি পারা যায় কিনা দেখি। তাহলে বলতে পারি আগে দাম কত ছিল, আগে ডিমের দাম কত ছিল, প্রতিটি ডিমের দাম নোট ডাউন করো। আগে প্রতিটি ডিমের দাম কত? দেখো ঠিক আগের অঙ্কটার মতো একটু চেঞ্জ হচ্ছে, এক্স টাকা ধরতে পারি, হ্যাঁ কি না? আগে প্রতিটি ডিমের দাম এক্স টাকা ধরছি। যদি প্রতিটি ডিমের দাম এক্স টাকা হয়, তাহলে বর্তমান ডিমের দাম কত বলো, কত হবে? 30% বেড়েছে, তাহলে এক্স ইন্টু 130/100 দ্যাট ইকুয়াল টু 13x/10 টাকা। এটা বর্তমান ডিমের দাম, হবে কি হবে না? হলো। চলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো তাহলে ভালো করে শোনো, আগে আগে 7 টাকা 80 পয়সাতে কতগুলো ডিম পাওয়া যেত? পাওয়া যাবে 7.80/এক্সখানা ডিম পাওয়া যেত, হবে কি না? ইয়েস অর নো? দেখো এক্স টাকায় পাওয়া যায় একটি ডিম, 1 টাকায় পাওয়া যায় 1/x ডিম, 7.80 টাকায় পাওয়া যায় 7.80/x ডিম। দেখো আমি এটা স্টেপ জাম্প করে করলাম, এটা বোঝা গেছে? ইয়েস অর নো? তাহলে আগে 7 টাকা 80 পয়সায় পাওয়া যেত এতগুলো ডিম, তাহলে এখন দাম বেড়ে গেছে কত? এইটা হয়েছে। তাহলে এখন 7 টাকা 80 পয়সায় পাওয়া যাবে 7 টাকা 80 পয়সা বাই 13x বাই এতগুলো ডিম। এটির মাইনাস করলে কত হবে? 6টি, হ্যাঁ কি না? কারণ 6টি ডিম কম পাওয়া যাচ্ছে। এই ইকুয়েশানটা বুঝতে পারলে হ্যাঁ কি না বলো, বোঝা যাচ্ছে? এই ইকুয়েশানটা বুঝতে পারলে ইয়েস অর নো রেসপন্স করো। আরে হ্যাঁ কি না কিছু তো বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই ইকুয়েশানটা বোঝা গেছে? যদি এই ইকুয়েশানটা বোঝা যায়, তোমাদের কিন্তু ক্যালকুলেশান অনেক ইজি হয়ে যাবে। ক্যালকুলেশান করে নাও, কীভাবে ক্যালকুলেশান করা যায় দেখো। তাহলে এখান থেকে আমি বলতে পারি একদম 7.80/x যদি কমন নিই, তাহলে 1 মাইনাস 10/13 হতে পারে, 10টা উল্টে যাচ্ছে, ইজিক্যাল টু 6। দেখো এবার ক্যালকুলেশান যে 7.80/x এটা কত হচ্ছে? 3/13 ইন্টু 6, হ্যাঁ কি না? হবে কি হবে না? রেসপন্স করো, হবে তো? হ্যাঁ কি না? 3/13 হবে তো, 3/13/10। চলো তাহলে 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 হয়। তাহলে বলা যায় এক্স ইজ ইকুয়াল টু, তাহলে 2টা নিচে নামছে, এক্সটা ওপরে উঠছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7.80 ইন্টু 2 গুণিত 13, হ্যাঁ কি না? হবে তো? দেখো 13 দুগুণে 26, 3 78 পয়েন্ট আছে, মানে 0.3 হবে। ইয়েস অর নো রেসপন্স করো প্রত্যেকে। এটা বলো বুঝতে পারলে কিনা ক্যালকুলেশন? আমি অনেকটা স্টেপ জাম দিয়েছি, তোমরা ক্যালকুলেশন বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে হ্যাঁ কি না? রেসপন্স করো। আর এক্স ইকুয়াল টু 0.3 বেরোবে। হ্যাঁ স্যার। চলো তাহলে এই এক্সটা কী ধরেছিলাম? প্রতিটি ডিমের আগের দাম। তাহলে প্রতিটা ডিমের বর্তমান দাম কত? 0.3 ইন্টু 130/100, হ্যাঁ কি না? হবে কি হবে না? রেসপন্স করো, হবে কি না? তাহলে এটা হচ্ছে বর্তমান দাম। এবার এটা বর্তমান দাম পেলাম, কোনো অসুবিধা নেই, আমি এটা কাটাকাটি এখন করছি না। এবার কি বলেছে? 1 ডজন ডিমের বর্তমান দাম। তাহলে বর্তমানে 1 ডজন অর্থাৎ কতগুলো ডিম? 12টা ডিমের দাম কত হবে? 0.3 ইন্টু 130/100 ইন্টু 12, হবে কি হবে না? রেসপন্স করো। চলো 0 0 ক্যান্সেল আউট, এটা দিয়ে কাটলে 6, এটা দিয়ে কাটলে 5, তাহলে দেখো 13 3 39 ইন্টু 6 করো, তাকে 5 দিয়ে ভাগ করো, আর কোনো কিছু ব্যাপার নেই, হ্যাঁ কি না? পারা যাবে? এটা ক্যালকুলেশন করে কেউ একটা অ্যান্সার বলো, পয়েন্ট অ্যান্সার আসবে, বলো কত হবে? দেখো পারা যায় কি না, জলদি অ্যান্সার করো।
আমি আর করছি না, আমি কাটাকাটি করে দেখিয়ে দিলাম। 0 0 কাটলো, এটা 6, এটা 5, তাহলে 13 6 78, 78 78 3-এ কত হয় দেখো, 78 3-এ ডিভাইড বাই 5 করো, চলো কত হয় দেখো, অ্যান্সার হওয়া উচিত 4.68 টাকা। হচ্ছে এটা প্রত্যেকে? আচ্ছা 4.68 না 46.8 কোনটা হচ্ছে বলো তো, আমার কোনো ভুল হলো নাকি? 4.69 না 48.6? রিম্পা বলছো 46.8। একটু একটু ভালো করে দেখো তো, একটু ক্যালকুলেশন করে দেখো তো কী হচ্ছে, 46 না 4.6? আমার কিন্তু 4.6 হচ্ছে। আচ্ছা রিম্পা তাহলে একটু ক্যালকুলেশন ঠিক করে নাও, এটা 4.6 হবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে? আবার একবার বলে দিচ্ছি, টাফ প্রবলেম প্রথমেই বলি, দেখো কেন টাফ বলছি। প্রথমে প্রতিটি ডিমের দাম x টাকা, 30% বাড়ার জন্য কত, 13x/10 টাকা। এবার ভালো করে ঐকিক নিয়ম মনে করে দেখো, আগে x টাকাতে পাওয়া যায় একটি ডিম, 1 টাকাতে পাওয়া যাবে 1/x ডিম, 7.80 টাকায় পাওয়া যাবে 7.80/x ডিম। বর্তমানে 13x/10 টাকায় পাওয়া যায় একটি ডিম, 1 টাকায় পাওয়া যায় 1/13x/10 ডিম, আর 7.80 টাকায় পাওয়া যায় 7.80/13x/10 ডিম। তাহলে এই দুটো ডিমের পার্থক্য কত, 6 টাকা, কারণ 6টি ডিম কম পাওয়া যাচ্ছে। এখান থেকে এক্সের ভ্যালু ক্যালকুলেট করে পাচ্ছি কত, 0.3। এই 0.3 কি, 0.3 হচ্ছে প্রতিটি ডিমের বর্তমান দাম, হ্যাঁ কি না? এই 0.3 দামটা এটা আগে ছিল, এখন দামটা কত হচ্ছে, তার 30% বেড়েছে। তাহলে 130/100 আমি কাটাকাটি আর করছি না, তাহলে 1 ডজন ডিমের দাম কত, 0.3 ইন্টু 130/100 ইন্টু 12। যদি বলতো একটি ডিমের দাম কত, তাহলে এটা অ্যান্সার হতো। বোঝা গেছে? ইয়েস অর নো? দেখো এটা কিন্তু টাফ টাইপের প্রবলেম, একটু ভালো করে দেখে নাও। এই সপ্তাহের ম্যাথ ক্লাসে আমি আবার নেক্সট পরবর্তী ম্যাথ ক্লাসে আমি প্রফিট লস নিয়ে ডিসকাস করব। তোমরা প্রফিট লসের চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নিও, তাহলে দেখবে কোনো সমস্যা হচ্ছে না। বুঝতে পারলে? একটু আমি গ্রুপে বলে দেবো, একটু তোমরা আগে থেকে রিভাইজ করে নিও। নেক্সট ম্যাথ ক্লাসে আমি প্রফিট লসের প্র্যাকটিসের আলোচনা করব। বোঝা গেল? চলো তাহলে আজকে এতটাই।